আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ব্যাকবনের পক্ষ থেকে আপনাদের নতুন একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ভার্সিটি রিটেন এক্সামের ধারাবাহিকতায় ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব। আমরা ভাব সম্প্রসারণ নিয়ে আগেও আলোচনা করেছিলাম, তবে এই ভাব সম্প্রসারণে আমরা ধরে ধরে দেখিয়ে দিব যে কোন জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের। দেখুন, যে সহে সে রহে, এটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে যে ধৈর্য ধরে থাকতে পারে সেই কিন্তু টিকে যাবে। আমরা অনেকে দেখবেন শর্ট টেম্পার, খুব দ্রুতই কিন্তু আমরা রেগে যাই, তারা কিন্তু টিকতে পারি না, সাকসেস হই না। এই জন্য ধরে রাখতে হবে। দেখুন আমরা বিষয়টা প্রকৃতি বিজ্ঞানী ডারউইনের দেখেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, দেখেন এটা মানেটা কি, যে সার্ভাইভাল টিকে থাকাটাই হচ্ছে সার্থকতা, এই টাইপের। হ্যাঁ, তত্ত্ব পর্যালোচনা করে দেখা যায় মানুষ তথা জীব জগৎকে নিরন্তর ঝড় ঝঞ্ঝা ভূমিকম্প এগুলা কি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে টিকে থাকতে হয়েছে। এখন দেখেন বিষয়টা, শুধু কি প্রাকৃতিক দুর্যোগই আমাদের আছে, আমাদের মানসিক দুর্যোগ নাই? কি বলেন? আমাদের মন মানসিকতা সবসময় ভালো থাকে? পরীক্ষায় রেজাল্ট যদি খারাপ করেন, অনেকে আছে যে সে কি করে, নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারে, কেউ সুইসাইড করে কিংবা কেউ নেগেটিভ কোনো ইম্প্যাক্ট করে। কেন এরকম? কেন? একটা পরীক্ষার রেজাল্ট আপনার খারাপ হইতেই পারে, জীবনের রেজাল্ট তো খারাপ নাও হইতে পারে, ঠিক না? এটাই বলতেছে, দেখেন প্রাকৃতিক দুর্যোগ এবং মানব সৃষ্ট যে দুর্যোগগুলো আছে, লোকে কি বলবে, আই হাই রে আমার রেজাল্ট শুনে, এরকম যেন কখনো না হয়। এটা বলতেছে, দেখেন তিতিক্ষার পর নানাবিধ প্রতিকূল অবস্থায় যুদ্ধ করে টিকে থাকতে হয়েছে, রাইট? মানুষকে যুদ্ধ করে টিকে থাকতে হয়েছে। এখন এই যুদ্ধ মানে এই না যে তলোয়ারি নিয়ে লাগছে মারামারি, অস্ত্র নিয়ে। এই যুদ্ধটা হচ্ছে বেঁচে থাকার লড়াই, বেঁচে থাকতে হবে এই লড়াই। বিভিন্ন দৈত্যাকার প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, যারা টিকে আছে তারা সহনশীলতার মাধ্যমে যোগ্যতা অর্জন করেছেন। সহনশীলতার একটা খুব সুন্দর একটা ব্যাখ্যা আছে, সেটা যেমন জীব জগৎকে যদি আপনি দেখেন, জীব জগৎকে তারা কিন্তু নিজেদের মতো করে তারা প্রকৃতির সাথে কিন্তু অ্যাডাপ্ট করে নিয়েছে। এটা বলে অভিযোজন আমরা যেটাকে বলি। হ্যাঁ, আগের দিনে তারা একরকম ছিল, এখন কিন্তু তারা প্রকৃতির সাথে কিন্তু অ্যাডাপ্ট করে নিয়েছে। এটাই বলতেছে, দেখেন সহনশীলতার মাধ্যমে যোগ্যতা অর্জনের জন্যই তারা পৃথিবীতে টিকে আছে। বিভিন্ন আঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে মানুষ কেবল অধ্যবসায় দ্বারাই প্রতিষ্ঠা লাভ করতে পেরেছে। অধ্যাবসায় দ্বারা প্রতিষ্ঠা, অধ্যাবসায় বলতে এখানে সাধনা বলতেছে, চেষ্টা পরিশ্রমের কথা বলতেছে। সেটা তার খাবারের জন্য পরিশ্রম হতে পারে, সেটা নগর তৈরির জন্য পরিশ্রম হতে পারে, কিংবা অন্য যে কোনো ইস্যুতে। সহিষ্ণুতা, দেখেন এই অধ্যাবসায়ের অপর নাম ধৈর্য। এই জগতে যারা সহিষ্ণু ও ধৈর্যশীল, সহিষ্ণু এবং ধৈর্যশীল দুইটা সেম ওয়ার্ড, তারাই কেবল টিকে থাকবে। সহিষ্ণুতার দ্বারা লাভ করা যায় গৌরবময় সাফল্য। জীবনকে সফলতার গন্তব্যে পৌঁছতে হলে মানুষকে এই কণ্টকাকীর্ণ মানে হচ্ছে কাঁটা বিছানো পথ, কণ্টকাকীর্ণ বিপদসংকুল পথ অতিক্রম করতে হয়। এই পথে পদে পদে রয়েছে বাধা বিপত্তি সংঘাত। এটা মনে রাখতে হবে, আমাদের জীবনটা কিন্তু এত সহজ না, আপনাকে বাধা বিপত্তির সংঘাত মোকাবেলা করেই কিন্তু আপনাকে এগুতে হবে। আছে দুঃখ বিপদ লাঞ্ছনা অপমান, এখানে ভয়ের ও বিপদের ভ্রুকুটি আছে। ভ্রুকুটি মানে বুঝেন, মানে ভ্রু কুচকানো আমরা যেটাকে বলি। হ্যাঁ, ভ্রু কুচকানো, কিছুদিন বলি না, একটু চোখ মুখ একটু ইয়া করে টিটকারি করে আমরা বলি না, এই টাইপের। আপনি কোনো একটা কাজ করতে যাবেন, দেখবেন আপনাকে অন্যরা টিটকারি করতেছে, ইংরেজিতে কথা বলতে জানে, আসছে পণ্ডিত, এভাবে টিটকারি আপনাকে করবেই। নৈরাশ্যের বেদনা রয়েছে। নৈরাশ্য বেদনা মানে বুঝছেন, কোনো কাজ আপনি যদি ফেইলার হন, অনেকে দেখবেন নিরাশ হয়ে কি করে, মানে শেষ হয়ে যায়, নিজেকে ছেড়ে দেয়। এটাও কিন্তু মানুষের একটা বৈশিষ্ট্য। বিপদ দুঃখ লাঞ্ছনা, তারপর দেখেন পরাজয়ের দুঃখের দুঃসহ গ্লানি আছে, ও শোক এবং দুঃখের হৃদয় বিদারক আঘাত আছে। তারপর দেখি এসব বিরুদ্ধ শক্তির সাথে সহনশীলতার মাধ্যমে যুদ্ধ করেই জয়ী হতে হবে। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? এই যে দেখুন প্লেয়াররা, বিরাট কোহলির কথা বলেন আর সাকিব আল হাসানের কথা বলেন, তারা কি সবসময় পারফর্ম একরকম থাকে না? তাদের কিন্তু পারফর্মের কিন্তু আপস অ্যান্ড ডাউন আছে, ঠিক না? তো এখন ডাউনের সময় যদি চিন্তা করে আমি জীবনের খেলবই না, তাহলে কি আর খেলতে পারবে? এরকম না। ধৈর্য ও সহনশীলতার সঙ্গে সমস্যা মোকাবেলা করলে তাতে কোনো বিপদের সম্ভাবনা তো থাকেই না, বরং সাফল্য আসে। তারপর কি দেখেন, পদের বাধা জয় করার মধ্যে রয়েছে পৌরুষ। এটা কিন্তু পুরুষ না, দেখেন এটা হচ্ছে পৌরুষ। পৌরুষ মানে হচ্ছে আত্মমর্যাদা বোধ, আত্মসম্মান বোধের কথা বলা হচ্ছে। আছে মনুষ্যত্বের বিজয় গৌরব। মহামানবদের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়। এখন দেখেন এই যে ভাব সম্প্রসারণের মধ্যে আমরা রেফারেন্স হিসাবে মহামানবদের কথা তুলে ধরতেছি। মহামানবদের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় তাদের জীবন ধৈর্য ও সহনশীলতায় পরিপূর্ণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উল্লেখযোগ্য সহনশীলতার এক অনন্য দলিল। যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার পরও তিনি অসহিষ্ণু হননি
এখানে যে যার মানে সবাই তো আর মুসলিম না, সবাই তো এক ধর্মের অনুসারী না, এই জন্য মহামানব হিসেবে যাদের নিয়ে কোনো বিতর্ক নাই তাদের এক্সাম্পলগুলো এখানে তুলে ধরেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখছেন দারিদ্রতার সাথে যুদ্ধ করছে, তারপর যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেম। এসব ধৈর্যশীল মহামানবদের আদর্শ আমাদের চলার পথের পাথেয়। ধৈর্যশীল মহামানবদের আদর্শ আমাদের চলার পথের পাথেয়। সহিষ্ণুতার কোমল কোমল স্পর্শ দ্বারা মরুময় জীবনের সজীবতা ফিরিয়ে আনা যায়। তাই জীবনের লক্ষ্যে পৌঁছতে হলে সহিষ্ণুতা একান্ত প্রয়োজন। সহিষ্ণুতা মানে বুঝছেন টিকে থাকা, একবারে ফার্স্টে গরম হলে হবে না, টিকে থাকতে হবে আপনাকে। চঞ্চলমতি অসহিষ্ণু মানুষ কখনো জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারে না। সেম কথাটা কিন্তু আপনারা জীবন ও বৃক্ষ প্রবন্ধের মধ্যেও কিন্তু আপনারা পাবেন। তাই পরম ধৈর্যের সাথে জীবনের প্রতিকূলতা মোকাবেলা করা উচিত। হুলস্থুল করে কিছু একটা করলে জীবনে উন্নতি করা যাবে না, যে ধর তক্তা মার প্যারাকে এই টাইপের করলেই হবে না। হ্যাঁ, সহনশীল সংগ্রামী মানুষের ত্যাগ ও তিতিক্ষা দ্বারাই গড়ে ওঠে সাফল্য। তো এখানে যে কথাগুলো বলা হচ্ছে এটা হচ্ছে সাধনার বিষয়। সাধনা কিন্তু একদিনই হয় না, ধীরে ধীরে হয়। কিন্তু ধৈর্য বা সহনশীলতা মানুষের একটি বিরাট গুণ। অসহিষ্ণুতা পরিত্যাগ করে যদি আমরা সহনশীল হই তাহলে আমরা আমাদের জীবনকে সার্থক ও সুন্দর করে দেবো। এটা হচ্ছে উপসংহার, লাস্টের 2 লাইন। এই যে দেখেন 2 লাইনে আমরা উপসংহারটা শেষ করে দিয়েছি। এটাই হচ্ছে আজকের আমাদের ক্লাসের আলোচনা, ভাব সম্প্রসারণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী কোনো ক্লাসে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।